এসএসসি পরীক্ষার আর মাত্র অল্প কিছুদিন বাকি আছে। এই এসএসসি পরীক্ষার ঠিক আগ মোমেন্ট এসে তোমাকে যদি জিজ্ঞেস করি যে কোন সাবজেক্টে তুমি সবচেয়ে বেশি ভয় পাচ্ছ, আমি জানি তুমি নিশ্চিতভাবে বলবা ইংরেজি। আমি নিজেও একদম এসএসসি পরীক্ষার আগ মোমেন্টে ইংরেজি এবং বাংলা এই দুইটা নিয়ে সবচেয়ে বেশি ভয় পাইতাম। কারণ সারা বছর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলোতে অনেক বেশি ফোকাস করছি, এগুলার প্রিপারেশন অনেক ভালো। কিন্তু ইংলিশ সারা বছর ভালো করে না পড়ার কারণে, বাংলা সারা বছর ভালো করে না পড়ার কারণে এসএসসি পরীক্ষার আগ মোমেন্টে এসে খুবই ভয় কাজ করতো। আবার এদিকে এসএসসিতে ইংলিশ, বাংলা এই সাবজেক্টগুলোতে মার্ক তোলাও একটু কঠিন। তো কিভাবে এই সাবজেক্টগুলোতে তুমি খুব অল্প পরিশ্রমে ভালো মার্ক তুলতে পারবা, সেটার এই কয়েকদিন আমি টানা গাইডলাইন ভিডিও বানাবো। তার মধ্যে আজকের এই গাইডলাইন ভিডিওটা হচ্ছে লাস্ট মোমেন্টে ইংরেজিতে ভালো করার বেশ কিছু মিল্টন ভাইয়ের থেকে হ্যাক্স, মানে কোনটা কিভাবে পড়বা এবং হচ্ছে যে কোন কোন জায়গাগুলোতে আগে ফোকাস করবা এটা বলে দিব। যদি ইংলিশ, বাংলা এবং পিসিএমবি মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই প্রত্যেকটা সাবজেক্টে স্পেসিফিক বিষয়গুলোতে ভিডিও চাও এবং আমার হ্যাক্সগুলো চাও যে লাস্ট মোমেন্টে এগুলাতে করণীয় কি, কিভাবে পড়তে হবে, তাহলে অবশ্যই কমেন্টে আমাকে লিখবা যে ইন্টারেস্টেড। তাহলে তোমাদের কমেন্ট দেখে আমি এই টাইপের ভিডিওসগুলা আগামী কয়েকদিন তোমাদের জন্য টানা বানাইতে থাকবো, যাতে তোমরা আসলেই এসএসসি পরীক্ষাতে একটা ভালো কামব্যাক দিতে পারো এবং কমন মিস্টেক্সগুলো না করো, তোমার বেস্ট আউটপুটটা দিয়ে আসতে পারো। চলো আজকে আমরা কথা বলি যে ইংরেজিতে ভালো করা লাস্ট মোমেন্টে কি কি হ্যাক্স আছে, মানে কি কি জিনিস মেইনটেইন করে লাস্ট মোমেন্টে তুমি ইংরেজিতে ভালো করতে পারবা। ইংরেজিতে লাস্ট মোমেন্টে তোমাকে যদি ভালো করতে হয়, তাহলে প্রথমেই তোমার স্ট্রেংথ বুঝতে হবে। তোমার স্ট্রেংথ মানে সারা বছর তুমি কোন কোন জায়গাগুলোতে সবচেয়ে বেশি ফোকাস করছো। যেমন আমি আমার ক্ষেত্রে কি করছি, আমি সারা বছর টিচারদের সাথে পড়াশোনা করছি। টিচারদের সাথে পড়াশোনা করার কারণে আমি দেখা যাচ্ছে যে সারা বছরে প্যারাগ্রাফ, রাইটিং পার্ট, তারপর হচ্ছে যে গ্রামাটিক্যাল পার্টগুলা, এগুলা খুব ভালো মতো শিখছিলাম। এগুলো ভালো মতো শেখার কারণে দেখা যাচ্ছে যে আমি যখনই দেখতে পাচ্ছি যে টোটাল জিনিসপত্রগুলোর মধ্যে কোন কোন জিনিসপত্রগুলো আমি পারি, আমি দেখতেছি আমি অলরেডি সিভি উইথ কাভার লেটার এই যে পার্টটা আছে, সেকেন্ড পার্টের কথা বলতেছি, এটা আমি খুব ভালো মতো শিখছি। সো সিভি উইথ কাভার লেটার এটা যদি আমার ভালো মতো করা থাকে, এরকম 7 থেকে 8টা বা 8 থেকে 10টা সিভি উইথ কাভার লেটার যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, টিচার অলরেডি আমাদেরকে গুরুত্বপূর্ণ বলে দাগাই দিছে, ওগুলা সুন্দর মতো একটা প্রিন্ট আউট ফাইল অথবা বইতে যেই পার্টে ওগুলো আমি পড়ছি ওই পার্টটা সুন্দর মতো দেখায় ওইটা আমি রিভিশন দিব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাস্ট মোমেন্টে এসে তোমাকে তোমার স্ট্রেংথের জায়গাগুলো ভালো করে রিভিশন দিতে হবে, কারণ তুমি ওই জায়গাগুলো থেকে কমন পাবা, এগুলো তোমার নিশ্চিত মার্ক। পরীক্ষাতে যেগুলো তোমার নিশ্চিত মার্ক, ওই মার্কগুলো আগে তোমাকে তুলে ফেলতে হবে, তুলে তোমাকে এ প্লাসের কাছাকাছি যেতে হবে। এরপরে তুমি যেগুলাতে উইক সেগুলাতে মার্ক তুলে তুলে তুমি 85-90 এর কাছাকাছি যাবা, বাট নিশ্চিত মার্কগুলা তোমাকে একদম 100% কনফার্ম করতে হবে। তো ধরো অ্যাপ্লিকেশন এরকম সারা বছর ধরে পড়া আছে, এরকম 8 থেকে 10টা অ্যাপ্লিকেশন, এগুলা লাস্ট মোমেন্টে এসে আমি আগে রিভিশন দিব। সেম ভাবে প্যারাগ্রাফ সারা বছর মুখস্থ করা আছে বা পড়া আছে, এটা লাস্ট মোমেন্টে এসে আমি আগে রিভিশন দিব। সেম ভাবে কম্পোজিশন, ধরো আমার 5টা কম্পোজিশন পড়া আছে, এই 5টা কম্পোজিশন আমি লাস্ট মোমেন্টে এসে আগে রিভিশন দিব। এবার আমি দেখবো যে টোটাল গ্রামাটিক্যাল কোশ্চেনের মধ্যে কোনগুলোতে আমি নিশ্চিত মার্ক পাই। যেমন আমার ক্ষেত্রে আমি ট্যাগ কোশ্চেন এবং কানেক্টর সব সময় 100% পারতাম। ট্যাগ কোশ্চেন এবং কানেক্টর কখনো ভুল যাইতো না। তো এই জন্য আমি কি করলাম, ট্যাগ কোশ্চেন ও কানেক্টর থেকে অন্তত 30-35টা এক্সারসাইজ করে ফেললাম, নিয়মগুলা দেখে ফেললাম, যাতে আমার এই ট্যাগ কোশ্চেন আর ভুল না হয়। সেম ভাবে কানেক্টরের একদম নিয়ম কানুনগুলা A to Z দেখে ফেললাম, 30 থেকে 35টা এক্সারসাইজ করলাম, মাথার মধ্যে একদম A to Z ক্লিয়ার হয়ে গেল, যাতে আমার এখান থেকে কোনো কিছু ভুল না হয়। তাহলে কি হলো, আমার ট্যাগ কোশ্চেন কানেক্টর এখান থেকে কমন মার্ক চলে আসলো, রাইটিং এর এই পার্টটা থেকে কমন মার্ক চলে আসলো। এবার আমি দেখতে পাচ্ছি যে আমার গ্রামাটিক্যাল পার্টে সবচেয়ে স্ট্রেংথের জায়গা কোনটা। আমি দেখছি যে আমার গ্রামাটিক্যাল পার্টে স্ট্রেংথের জায়গা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স কিভাবে, কমপ্লিটিং সেন্টেন্সে আমি প্র্যাকটিস করতে করতে স্ট্রেংথ বানাই ফেলছিলাম। কিভাবে, দেখো যে আমাদের কমপ্লিটিং সেন্টেন্সে কি হয়, 5টা করে সেন্টেন্স থাকে, ওইটা হাফ লেখা থাকে, বাকি হাফ আমাদের লিখতে হয়, বিভিন্ন নিয়ম কানুন অ্যাপ্লাই করে লিখতে হয়। তো আমি যখন নিয়ম কানুন পারতাম না, আমি ওই তোমার হচ্ছে যে মডেল টেস্ট দেখে দেখে এরকম অন্তত 40টা মতো কোশ্চেন, মানে 40টা মতো কোশ্চেন মানে কি, এক একটা সেটে 5টা করে কোশ্চেন আছে, 40 সেট কোশ্চেন মানে কত, প্রায় 200 কমপ্লিটিং সেন্টেন্স একদম A to Z ভালো করে মিনিং সহ নিয়ম কানুন বুঝে মাথার ভিতরে মুখস্থ করে ফেলছিলাম। এবার আমি ঘুরে ফিরে দেখি ওই কমপ্লিটিং সেন্টেন্সগুলাই
আমার বারবার পরীক্ষা আসে, ওই কমপ্লিটিং সেন্টেন্সগুলো বারবার পরীক্ষা আসে, ফলে আমি কমপ্লিটিং সেন্টেন্স সবসময়ই পারি। তো কমপ্লিটিং সেন্টেন্স আমার স্ট্রেংথের জায়গা, তাহলে আমি এই যে 200 সেন্টেন্স যেগুলো কমপ্লিটিং সেন্টেন্সে বারবার ঘুরে ফিরে আসে, ওই নিয়ম কানুনগুলো আমি ভালো করে শিখছি, ওইগুলো আমি আরেকবার পরীক্ষার আগে রিভিশন দিব। এটা রিভিশন দিতে হয়তো আমি সারা বছর ধরে পড়ছি, আমার রিভিশন দিতে হয়তো 4 ঘন্টা বা 3-4 ঘন্টা সময় লাগবে। সো একবার রিভিশন দিয়ে ফেললে এটা আমার নিশ্চিত মার্ক থেকে গেল। এরপর আসবো হচ্ছে আমি ন্যারেশন। আমি সবসময় দেখছি যে ন্যারেশন আমি আমার টিচারের কাছে, স্কুলের টিচারের কাছে 1 মাস ধরে শিখছিলাম। ন্যারেশনের পুরা নিয়ম কানুনগুলো শেখার পরে নিয়ম কানুনের চেয়ে বেশি ইম্পর্টেন্ট পরীক্ষায় ওটা লিখে আসা। সো আমার এক্সারসাইজ বেশি ইম্পর্টেন্ট। তো ন্যারেশনে অন্তত 30 থেকে 35টা এক্সারসাইজ আমাকে কভার করা লাগবে, যে কোনো টাইপের ন্যারেশন যদি আসে এই 30-35টার মধ্যেই আসে। তো পরীক্ষার আগে আমি কি করি, আমি তোমার হচ্ছে যে এগুলা না লিখে প্র্যাকটিস না করে আমি ন্যারেশনে তোমার প্রশ্নটা দেখে মুখে মুখে কনভার্ট করার ট্রাই করি, যে এটা থেকে এটা হবে, এটা থেকে এটা হবে, এটা থেকে এটা হবে, এই সেন্টেন্সটাকে এভাবে কনভার্ট করবো, এই সেন্টেন্সটাকে এভাবে কনভার্ট করবো, এবং পুরাটা আমি মুখে মুখে করার পরে একবার উত্তরে মিলাই যে কোন কোন জায়গায় আমি ভুল করছি, কোন কোন জায়গায় আমি উল্টাপাল্টা করে ফেলছি। তাহলে মিলাই নিলে আমার ওই নিয়ম কানুনগুলা টোটালটা একবার মাথার ভিতরে প্র্যাকটিস হয়ে যায়, মনে পড়ে যায়। তুমি চাইলে একবার নিয়ম কানুন করে ফেলতে পারো। চেঞ্জিং সেন্টেন্স, এটা আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, এটা আমরা প্রায় 1.5-2 মাস ধরে আমাদের টিচার শেখাইছিল। সো যার কারণে চেঞ্জিং সেন্টেন্সও একটা স্ট্রেংথের জায়গা তৈরি হয়ে গেছিল। তো ওভারঅল আমি এই যে টপিকগুলো আলাদা করে তোমাকে লিখে কেন দেখাইলাম, আমি যখন তোমার মতো এসএসসিতে ছিলাম তখন কোন কোন টপিকগুলোতে আমি খুব বেশি কমফোর্টেবল ফিল করতাম, নিশ্চিত মার্ক আসতো, ওগুলো আমি লিখে দেখাইছি। তুমি কি করবা, তোমার সবচেয়ে কমফোর্টেবল যে স্পেসটা আছে যেগুলোতে তুমি নিশ্চিত মার্ক পাবা, ওগুলো এভাবে বাছাই করে এগুলাকে বারবার রিভিশন দিবা, এইটাকে আগে রিভিশন দিবা, যাতে এই নিশ্চিত মার্কের জায়গাগুলা তোমার একদম ভুল না হয়, এগুলা তুমি একদম 100% পারো। বুঝতে পারছো? সো প্রথমে তোমার নিশ্চিত মার্কের জায়গাতে আসতে হবে। নিশ্চিত মার্কের জায়গাতে যাওয়ার পরে এবার তুমি দেখো ফার্স্ট পার্টে মার্ক পাওয়া সবচেয়ে ইজি। আমার সব সময় কি হইতো, পরীক্ষার হলে ফার্স্ট পার্টে টাইম যা থাকতো তার অনেক আগেই সব কভার হয়ে যাইতো, কারণ ফার্স্ট পার্টে প্রথমে তোমার যে সিন প্যাসেজ যেগুলো আসে, প্যাসেজ থেকে তোমার এমসিকিউ দাগাতে হয়, প্রশ্ন অ্যান্সার দিতে হয়, টেবিল লিখতে হয়। তো এই সব জিনিসপত্রগুলো ওই প্যাসেজটা পড়লেই বোঝা যায়। প্যাসেজ ম্যাক্সিমাম ক্ষেত্রে পড়া থাকতো, তো ওই প্যাসেজ ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই প্যাসেজ থেকে আমি 3টা কোশ্চেন অ্যান্সার করতেছি, ওইটা অ্যান্সার করতে যেটুকু সময় লাগে, বাকি অংশে কিন্তু সময় লাগে না। যেমন ধরো স্টোরি তুমি পড়ে পড়ে তোমার অন্তত 30 থেকে 35টা স্টোরি একদম মাথার মধ্যে মুখস্থ আছে। সো এই 30 থেকে 35টা স্টোরি, যে কোনো একটা স্টোরি আসার সাথে সাথে তুমি একদম ঠাস করে 10-12 মিনিটে লিখে ফেলতে পারবা। সেম ভাবে গ্রাফ অ্যান্ড চার্ট তুমি প্র্যাকটিস করে করে গ্রাফ অ্যান্ড চার্ট প্র্যাকটিস করার প্যাটার্নটা নিজের মধ্যে কভার করে ফেলছো। গ্রাফ অ্যান্ড চার্টের উপরে বেশ কিছু নিনজা টেকনিক আছে, যদি লাগে তাহলে অবশ্যই তুমি হচ্ছে যে কমেন্টে জানাবা যে গ্রাফ অ্যান্ড চার্টে ভিডিও চাই, স্টোরির উপরেও ভিডিও দিতে পারবো। প্রত্যেকটা টপিকের উপর আলাদা আলাদা তোমাদের জন্য গাইডলাইন ভিডিও বানানো সম্ভব ইনশাল্লাহ। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, আমি ট্রাই করবো আমার এই টেকনিকগুলা তোমাদের মাঝখানে শেয়ার করা, যাতে তোমরা এসএসসিতে একদম 100% ভালো একটা রেজাল্ট তৈরি করতে পারো। ঠিক আছে? সো গ্রাফ অ্যান্ড চার্টেও এরকম বেশ কিছু টেকনিক আছে, এগুলা তুমি হচ্ছে যে অ্যাপ্লাই করে গ্রাফ অ্যান্ড চার্টটা প্র্যাকটিস করে ফেলবে, একদম নিশ্চিত মার্ক। সেম ভাবে ইমেল, ডায়লগ, এইগুলো একদম কমন মার্ক। এই রাইটিং পার্টের মার্কগুলো তোমার কমন মার্ক, মানে তুমি একবার লেখা শিখে গেলে এই জায়গাগুলো তুমি লিখে আসবা, এখান থেকে তোমার মোটামুটি 80% মার্ক তুমি নিশ্চিত পাবা, মানে 10-এ 8 করে 10-এ 7 করে তুমি যেন নিশ্চিত পাও, এটা তোমাকে মেক শিওর করতে হবে। এরপরে যেমন ধরো যে টেবিল, তারপরে রিয়ানেন্স, এগুলো কিন্তু নিশ্চিত মার্ক। টেবিল, রিয়ানেন্স এই মার্কগুলো ভুলই হয় না, এগুলো একদম নিশ্চিত মার্ক। সো রিয়ানেন্সের মার্ক, টেবিলের মার্ক, এগুলো তুমি এমনভাবে পরীক্ষার আগেই প্র্যাকটিস করে রাখো যে তুমি কনফিডেন্ট ফিল করো যে এগুলা থেকে তুমি নিশ্চিত মার্ক পাবা। এই মার্কগুলো কনফার্ম করো, তারপরে যে তোমার কাছে যেগুলো যেগুলো কঠিন লাগে ওগুলা প্র্যাকটিস করো। এভাবে প্র্যাকটিস করলে দেখবা ইংলিশে তোমার যে মানে কনফিডেন্স, এটা আস্তে আস্তে বুস্ট আপ হবে, তুমি আস্তে আস্তে ভালো ফিল করতে শুরু করবা যে না, ইংলিশেও আমার ভালো মার্ক আসবে, ইংলিশেও আমি A+ পাবো, বা অ্যাটলিস্ট A গ্রেড তো আমি মাস্ট পাবো, A+ আমার কাছাকাছি পাইতে হবে, বা A+ ক্রস করে আমি আরো ভালো মার্ক তুলতে পারবো। তো যাদের ইংলিশে অবস্থা খুবই খারাপ, তোমরা তোমার স্ট্রেংথ ফিল্ডগুলা আগে বাছাই করো, কঠিন জিনিসপত্র দিয়ে শুরু করো না। যেগুলো তোমার স্ট্রেংথের জায়গা, যেগুলো তুমি মোটামুটি ভালো পারো, যেগুলোতে তুমি নিশ্চিত মার্ক পাবা বলে মনে হচ্ছে, যেগুলো তুমি এখনো পড়ো নাই কিন্তু পড়তে গেলে ইজি, যেমন ধরো ট্যাগ কোশ্চেন তুমি আগে কখনো পড়ো নাই, কানেক্টর আগে কখনো পড়ো নাই, বাট পড়তে গেলে ইজি, দুদিনে শেষ করতে পারবা, এগুলো আগে শুরু করো। এগুলো শুরু করে এগুলো ভালো মতো পড়ো, এগুলো ভালো মতো পড়লে এগুলোর উপর ডিপেন্ড করে দেখবা যে তোমার পুরা প্ল্যানটা সাজাইতে পারবা, এবং A গ্রেড পাওয়ার পরে তারপর তুমি A+ এর কথা চিন্তা করবা, যে না আগে আমি 70% মার্ক তুলে নিই, তারপর আমি A+ এর কথা চিন্তা করবো। সো এই টেকনিকগুলো খাটাইলে তুমি এসএসসি পরীক্ষাতে মোটামুটি ইংলিশে ভালো লেভেলের মার্ক পাবা।
আর কি কি বিষয়ে তোমার হেল্প লাগবে মিল্টন ভাইয়ের থেকে অবশ্যই আমাকে জানাও কমেন্টে। আমি চেষ্টা করব তোমাদেরকে একদম A to Z সামনে পুরো এসএসসি পরীক্ষার মধ্যে তোমাদের সাপোর্ট দিয়ে যাইতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।